আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আরবের একটি বিখ্যাত খাবার, জনপ্রিয় খাবার কাবসা বিরিয়ানি রান্না দেখাবো। আপনারা যদি কাবসা বিরিয়ানিটা রান্না করতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করতে পারেন। আমি আগেও 2বার বাসায় রান্না করছি, আমার বাসায় সবাই খুব পছন্দ করে এটা। এজন্য আমি আপনাদের সাথে এই কাবসা বিরিয়ানিটা শেয়ার করলাম। চলেন দেখি আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। আমি এখানে তেল দিয়ে দিলাম, এখন আমি অল্প রসুন দিয়ে দিলাম, আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু চিকন করে কেটে নেবেন আপনারা, আমি যেভাবে কাটছি। আমি এখানে কিছু আস্ত মশলা দিব, আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন। আমি এখানে লং, দারচিনি, এলাচ, তেজপাতা, জয়ত্রী, জায়ফল, আমি জায়ফলটা গুঁড়ো করে দিব। একটু ভালো করে নেড়ে নিলাম। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিবেন, যদিও কাবসা বিরিয়ানিতে ঝাল হয় না, কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ টমেটো দিব। তার আগে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে দিলাম, আমি এটা ব্লেন্ডারে করে নিছি। টমেটোটা অবশ্যই দিবেন, কাবসা বিরিয়ানির টেস্ট টমেটো অনেক দরকার। এখানে আমি জায়ত্রীর গুঁড়াটা দিয়ে, জায়ফলের গুঁড়াটা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়াটা দিয়ে দিছি। আমি এখানে 1 চা চামচ শুকনা মরিচ দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনিয়া দিয়ে দিছি, অল্প পানি দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে শুকনা মরিচটা বাদ দিয়ে দিতে পারেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেনটা আমি কেটে নিছি, আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। কাবসা বিরিয়ানির মেন চিকেনটাই হয়েছে আস্ত রাখে, কিন্তু আমি কেটে নিছি। এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এটা প্রায় 25 মিনিট আমি এভাবে সেদ্ধ করব। দশ মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। 10 মিনিট পর এখন আবার একটু উল্টিয়ে দিব। তাড়াহুড়া করবেন না, খেয়াল রাখবেন, আস্তে আস্তে করবেন, চিকেনটা যাতে ভেঙে না যায়। হয়ে গেছে আমার চিকেনটা। এটা চিকেনটা আমি একটা ডিশে উঠিয়ে নিতেছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। আমি এখানে 2 কাপের মতো
বাসমতি চাল নিয়েছি। চালটা আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘি বা বাটার যেটাই থাকে। আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। বিরিয়ানিতে ঘিয়ের অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। এটা মিস করবেন না, অবশ্যই দিবেন। আমি এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা যখন ফুলে উঠবে তখনই আমি নামিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। হয়ে গেছে আমার বাদামটা। আমি এখন এই কড়াইতে চিকেনটা একটু ভেজে নিব। এই পিঠ ও পিঠ আমি লাল করে ভেজে নিব। খেয়াল রাখবেন যাতে চিকেনটা পুড়ে না যায়। এটা তো আগে থেকে সিদ্ধ করা আছে, জাস্ট একটু লাল করে ভেজে নেবেন। আমার রাইসটা প্রায় হয়ে গেছে। আমার আর পানি দেওয়ার দরকার নেই, যতটুকু পানি আছে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে অল্প একটু ফ্রুট কালার দিয়ে দিলাম। দেখেন আমার রাইসটা কত ঝরঝরা হয়ে গেছে। পোলাও বা বিরিয়ানি যেটাই হোক একটু আলতো করে নেড়ে দিবেন। তো ঘন ঘন লাড়বেন না যাতে ভেঙে না যায়। রাইসটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এখন আমি এর উপরে চিকেনগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার রাইসটা। আমি এখন 10 মিনিটের মতো ঢেকে রাখবো। রেডি হয়ে গেল আমার কাফসা বিরিয়ানি।